এরকম আরও দারুণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আম, আশা করি সবাই ভালো আছেন। বেসিক্যালি আবার কোনো ব্লগ শেয়ার করা হয় না, কিন্তু আজ ফার্স্ট টাইম আমি শেয়ার করছি। আমি আসলে মূলত আমার গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। সেখানে আমি কি কি করেছি, তারপর কিভাবে কি হয়েছে, সবকিছু মিলিয়ে আমি আসলে কিছু কিছু বিষয় শেয়ার করব। একটু কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং বাড়িতে যাওয়ার পথে আছি, মানে গ্রামের রাস্তায় চলে এসেছি। তো অনেকদিন পর গ্রামে যাওয়া হচ্ছে। মূলত তেমন একটা গ্রামে যাওয়া হয় না। আগে যখন স্কুলে পড়তাম তখন যাওয়া হতো, এখন তেমন একটা যাওয়া হয় না। তো আজকে আমি সেখানে কি কি করেছি বা তারপর কি কি ঘটনা আসলে ঘটেছে, কিছু কিছু বিষয় আমি শেয়ার করব। কিছু পার্সোনাল বিষয়ও থাকবে। পেছনে আমি, আম্মু আর আমার ছোট বোন, আর সামনে আব্বু আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা কিছুটা যাব। কিছুটা যাওয়ার পর তারপর হচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো, এই আর কি। তো চলো দেখি কতটুকু সময় প্রয়োজন হয়। রাস্তা যেন শেষ হচ্ছেই না, তাই না? আচ্ছা, অনেকটা কাছেই চলে এসেছি এখন। চলে আসছি প্রায় বাসা, সরি, এটা যেহেতু আমার গ্রামের বাড়ি উল্লেখ করি। আচ্ছা, এখানে কিছু কিছু ক্লিপস আমি নিয়েছিলাম আমার হচ্ছে গ্রামের পথে যাওয়ার সময়। সো সেটা এলোমেলো ভাবে আছে, সেজন্য সরি, কারণ আমার কোনো ব্লগ করার কোনো অভিজ্ঞতা নাই। কিভাবে করতে হয় আমি কিছুই জানি না। তারপর চেষ্টা করেছি, আশা করছি আস্তে আস্তে আমি সেটা ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমার বাড়ির গলি। কি বলবো, দেখেন কি অবস্থা। আমার পাশে তারা কিভাবে আমাদের ঘরের সাথে ছাদটা লাগিয়ে দিয়েছে, মানে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। দেখেন আমার ঘরের মানে বাড়ির ছাদের দরজা, সরি ব্যালকনিতে দেখেছেন মানে কি অবস্থা করেছে। কাঁচ ভেঙে ফেলেছে সিমেন্ট দিয়ে, মানে অবস্থা খারাপ। আমাদের ছাদের সাথে ছাদ লাগিয়ে দিয়েছে। এটা আমি দেখে আমার আসলে খুব খারাপ লেগেছে। কি বলবো, গ্রামের মানুষরা যে এমন হয় সেটা আমার আসলে আগে জানা ছিল না। আগে মনে করতাম কি গ্রামের মানুষরা খুবই সহজ সরল হয়। দেখেন এখানে কি অবস্থা করে রেখেছে, দুইটা ছাদ দুই পাশে লাগিয়ে দিয়েছে, মানে এই পাশের ছাদটা একটু হলে খালি রেখেছে, কিন্তু আমাদের এই পাশে যে নতুন ছাদটা হয়েছে সেটা একদম লাগিয়ে দিয়েছে, আমাদের দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। আর এখানে ইট যেগুলো আছে সেগুলো ফেলে দিয়েছে। আর হচ্ছে এখানে যে আমাদের পিলার যে মানে লোহাগুলো থাকে, সে লোহাগুলো তুলে ফেলেছে। মানে গ্রামে হয় কি, কেউ না থাকলে তো তাদের সাথে যা ইচ্ছা তাই করে আর কি। মানে তাদের বাড়ি ঘর উঠান তখন তাদের নিজস্ব দখলে চলে যায়। সো আমি এগুলোই ভিডিও করছিলাম, মানে এগুলো দেখে খুব খারাপ লাগছিল। একটা সময় আমি এখানে আমার শৈশবকালটা কাটিয়েছি। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। তো আজকে আমার নিজের বাড়ির এই অবস্থা দেখে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। তো একটা মানুষ তারা থাকে না বলে এই অবস্থা করবে, আপনারা চিন্তা করেন। তো এখানে কিছু বড়ই কাটা দিয়ে রেখেছে, কারণ হচ্ছে এখানে এই ছাদ থেকে ওই ছাদে চলে আসে, এই জন্য আমাদের ছাদের সকল কাজকর্ম করে, তাদের ছাদে কিছুই করবে না, মানে আমাদের ক্ষতি করার চিন্তায় থাকে সবসময়। মানে মানুষ এতটা হিংসুটে কেমনে হয় চিন্তা করে দেখেন। আর আমাদের তিনতলা ছাদটা তেমন একটা করা হয়নি, ছোট করে করা হয়েছে। সো ওটাই আমি একটু হালকা করে দেখিয়েছি, এই আর কি। তো মানে
আহ, মানুষ না থাকলে এই অবস্থায় হয়। তো এখানে একটা রুম আছে, জাস্ট আমি একটু ভিডিও করছিলাম। এখানে আমরা থাকি না, তো এই জন্য এই অবস্থা, খারাপ অবস্থা হয়ে গেছে। আহ, আচ্ছা, এটা হচ্ছে আমার স্কুল। আমি একটু বের হয়েছিলাম এক সময়। আমি যে স্কুলে পড়াশোনা করেছি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, আহা, এখন দেখলে মানে চিন্তা করি কতটা বড় হয়ে গেছি। এই স্কুলের বারান্দায় এক সময় আমরা খেলাধুলা করতাম। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আমার কোনো ফ্রেন্ড এখন নাই, সবাই আসলে বিয়ে হয়ে গেছে। তো আমি একা একা হাঁটছিলাম, কিছু সময় বের হয়েছি, বৃষ্টির জন্য তো বের হওয়াই যাচ্ছে না। তারপর একবার সময় করে আমি নিজে নিজে বের হয়ে গিয়েছি। আমার বাড়ি থেকে আমার প্রাইমারি স্কুল খুবই কাছে, তো আমি একা হেঁটেই চলে এসেছি। আমি পেছন দিক থেকে দেখছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার বাসার পাশে যারা ছাদ লাগিয়ে দিয়েছে, তারা এখানে হচ্ছে হাঁস মুরগি সকল কিছু পালন করে। আর আমাদের এখানে যে জায়গাটা আছে, সেখানে এসে ময়লা আবর্জনা করে রেখে দেয়। মানে যত রকম অত্যাচার করা যায়, সকল রকম অত্যাচার তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই। যে যেরকম ভাবে পারছে সেরকম ভাবেই করে যাচ্ছে, এই আর কি। আর এখানে আমি একটু দেখছিলাম, ছাদে উঠছিলাম, মানে ছাদে উঠে একটু দেখছিলাম। আমাদের পাশেই যেহেতু মসজিদ, এখানে একটু ঝামেলা লেগেছিল, তো সেটাই দেখছিলাম। আর এটা মনে হয় আমি সন্ধ্যার সময় একটু ছাদে উঠেছিলাম, মাগরিব টাইমে বা মাগরিবের একটু আগে, ওরকম সময়। আচ্ছা, আর কোনো এখানে টিপস আমি রাখিনি। চলে আসছিলাম শহরের দিকে, যে অনেকদিন থাকা হয়েছে, এমন একটা সময় থাকা হয় না। প্রায় 10-12 দিনের মতো আমি থেকেছি, তারপর চলে আসছি। পাশে আমার ছোট বোন কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাবে আর হাসবে। ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর পাশে আমার আম্মু। তো আরো অনেকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু শহরে যেহেতু কাজ আছে থাকতে পারিনি। আমি একটু একটু ক্লিপস নিচ্ছিলাম আর কি, এই আর কি। আর সামনে হচ্ছে আমার আব্বু বসে আছে, ও আমার সাথে একটু একটু হাসছে। আমার একমাত্র ছোট বোন আর কি। তো আমার ওর হাত ধরে কিছু ক্লিপস নিচ্ছি, হাত ধরে আছি। আমার খুব ভালোবাসে, সম্মান করে, এবং খুব ভয় পায়। আপু আমাকে অতটা ভয় পায় না যতটা আমাকে পায় আর কি। আর এই এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের দিকের রাস্তা। আমরা প্রায় চলে এসেছি। ওই ক্লিপস গুলো আমি নিচ্ছিলাম একটু একটু হালকা। হ্যাঁ, এটা হচ্ছে নতুন ব্রিজের, অর্থাৎ কর্ণফুলী নদীর। তো আচ্ছা, এটা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আসার সময় একটু গরু দেখছিলাম, তো মানে গরুর গাড়ি দেখেছি, তো একটু একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছিলাম একটু জুম করে, বাট পারলাম না, বৃষ্টি পড়ছিল। আচ্ছা, এখানেও যাওয়ার রাস্তায়, সরি আসার রাস্তায় কিছু কিছু ক্লিপস নিয়েছি, ছোট বোনের সাথে ক্লিপস নিয়েছি। খুব বৃষ্টি পড়ছিল, আমার ল্যাপটপ ছিল সাথে, আমার ব্যাগ ছিল, সবকিছু ভিজে যাচ্ছিল আসলে। তারপরও চেষ্টা করছিলাম নাভিচার থেকে রক্ষা করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে, মানে আমাদের শহরে যাওয়ার রাস্তায় একটা সরকার হাট নামে একটা জায়গা পড়ে, গরুর বাজার আর কি। তো সেখানে গাড়িটা একটু থেমেছিল, জ্যাম ছিল। তো আমি একটু একটু চেষ্টা করছিলাম গরুদের ছবি নেওয়ার জন্য, ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। তো সেগুলোই দেখছিলাম। কিছু কিছু নেওয়ার চেষ্টা করেছি, পেয়েছি, আর কিছু কিছু পারিনি। মানে আগে একটা সময় যেগুলো খুবই বিরক্তকর লাগতো, এখন সেগুলোই খুব ভালো লাগে। আর ছোট ছোট জিনিসই কেমন যেন আনন্দ লাগে, যেটা আগে কখনো পেতাম না। মনে হয় যেন আগে যে ছোটবেলাটা, সেটাতে যেন ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো হতো। এখানে এই হাঁসগুলো খাচ্ছিল, সেগুলো আমি তুলেছিলাম। কিছু কিছু ক্লিপস আমি এখানে রেখেছি। একটা সময় এখানে পড়াশোনা করে এসেছি,
গ্রামের মাদ্রাসায় পড়েছিলাম। আগের সেই অবস্থাটা নেই। আগে যখন আমরা পড়েছিলাম তখন হচ্ছে টিনের ঘর ছিল, তারপর হচ্ছে মাছের ঘর ছিল। এখন দেখছি সব কিছুই পাকা করে ফেলেছে। এটা আমার ঘরের পাশে কুকুর ছিল, আর এটা একটা মুরগি ডাকছিল, সেটা ক্লিপস নিয়েছিলাম। এই আর কি। খুব মিস করি আসলে, আমার বাড়িটাকে খুব মিস করি, খারাপ লাগে আসলে। এই আর কি। এখানে কিছু কিছু ছবি আমি রেখেছি স্মৃতি হিসেবে। আমার এখানে গ্রামের বাড়ির হচ্ছে আমি যেখানে পড়াশোনা করেছিলাম, স্কুল, তারপর হচ্ছে মাদ্রাসা, এরকম কিছু ছবি আমি রেখেছি। আর এখানে কিছু কিছু ভিডিও ক্লিপস তারপর আমি কথাগুলো শেষ করার জন্য দিলাম। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আসলে গ্রামের বাড়ি আহ একটা আলাদা আবেগ কাজ করে। কি বলবো, এটা চলে আসার সময়ের ছবি। আর কিছু ক্লিপস রেখেছি বা ছবি রেখেছিলাম, যেগুলো দেখছি আগে এত ঘর ছিল না, এখন অনেকগুলো ঘর হয়ে গেছে, সেটার কয়েকটা ছবি তুলেছিলাম আর আমার ছোট বোনের সাথে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ভেন্টিলেটর, একটা ডিজাইন আগেকার যুগে মনে হয়েছিল। সেখানে কিচিরমিচির করে রাতে পাখি ডাকতো, সকালবেলাও ডাকতো। এই আর কি। আচ্ছা, যাই হোক, আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। Thanks for watching. Don't forget to subscribe, like, share and comment. Assalamu alaikum.